সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরুলুস উসমান সিরিজের 150 নম্বর ভলিউমে কি ঘটতে চলেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন 149 নম্বর ভলিউমের শেষের দিকে ইমরান তেগিন মানে রোমন জল্লাদ উসমান বের বিশিষ্ট বাইনদের বেকে হত্যা করে এবং যুদ্ধের আগুন জ্বালিয়ে দেয়। দর্শক, আপনারা দেখেছেন যে রোমন জল্লাদ বাইন্দার বেকে হত্যা করে করের নামে তাদের লাশগুলোকে এনি শহরে পাঠিয়ে দেয়। তো দর্শক, বুঝতে পারছেন উসমান বে তার এই সিপাহীর মৃত্যু দেখে একেবারে পুরায় আগুন আর আগুন হয়ে গেছে। তো দর্শক, সব মিলে বুঝতে পারছেন 150 নম্বর ভলিউম পুরায় আগুন হতে যাচ্ছে, কেননা উসমান বের সবচেয়ে বড় শত্রু রোমন জল্লাদ এন্ট্রি করেছে এবং এন্ট্রি করার সাথে সাথেই উসমান বের সর্দারের হত্যা এবং উসমান বের সিপাহীকে হত্যা করে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি উসমান বে এনি শহরে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সেখানে উসমান বে সকলের সামনে বলেন, নাম বদলাবে, সময় বদলাবে, কিন্তু যুদ্ধ বদলাবে না, যুদ্ধ থামবে না। তার মানে বুঝতেই পারছেন যে ওসমান বে বাইনদের বের প্রতিশোধ নিয়েই ছাড়বেন। প্রিয় দর্শক, এখন আমরা দেখব যে ওসমান বে কোনো দুর্গ জয় করতে যাচ্ছেন নাকি মাঠে ময়দানে লড়াই হবে। তো প্রিয় দর্শক, এদিকে আমরা আবারও আতারানস দুর্গে দেখতে পাচ্ছি যে রোমন জল্লাদকে সেও যুদ্ধের জন্য বেশ প্রস্তুতি নিচ্ছে। এখন দেখা যাক যুদ্ধ কোথায় সংগঠিত হয়। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে রোমন জল্লাদ ওভিলিয়াকে বলে যে আমরা শুনেছি যে কুরহান বের সঙ্গে গুন্দুজ বের মেয়ের বিবাহ হতে যাচ্ছে, মূলত এটা হতে দেওয়া যাবে না। তখন এর প্রতি উত্তরে ওভিলিয়া বলে যে আমি তাদের দুর্গে এমন এক পরিকল্পনা করব তারা বুঝতেই পারবে না। তার মানে ওভিলিয়া সে নিজেকে অনেক চালাক মনে করে। সে মনে করে আমি রোমন জল্লাদের সঙ্গে যোগ দিয়েছি বা রোমন জল্লাদকে আমি এনেছি, এটা উসমান বে জানেন না। কিন্তু এই জায়গায় এমনটা হবে না, হয় উসমান বে কোনো এক পরিকল্পনা করবেন অথবা ওভিলিয়ার পরিকল্পনা হলো ফেরা জানিয়ে দেবেন। তো প্রিয় দর্শক, ট্রেলারের সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি যে ওসমান বে সমস্ত সিপাহীদের একত্রিত করে বলেন, আমরা আতারানস দুর্গ জয় করব এবং সেখানে রোমন জল্লাদকে পিষিয়ে ফেলব। তার মানে স্পষ্ট হয়ে গেল যে ওসমান বের প্রথম টার্গেট হচ্ছে আতারানস দুর্গ, যেটা রোমন জল্লাদের বর্তমান ঘাঁটি। তো প্রিয় দর্শক, 150 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে একদিকে ওসমান বে আর অন্যদিকে রোমন জল্লাদ, তারা দুজনেই যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি হচ্ছে। তো আমরা অবশ্যই দ্বিতীয় ট্রেলার আসলে বুঝতে পারবো যে ওসমান বে আতারানস দুর্গ প্রথমেই জয় করবেন নাকি আতারানস দুর্গের পূর্বেই কোনো ফাঁকা ময়দানে যুদ্ধ হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ট্রেলার আসলে আমরা বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।